নমস্কার বন্ধুরা। আজকে আরেকটা সত্যি ঘটনা বলতে যাচ্ছি। এবং এই ঘটনাটা বহু বছর আগের আমাদের পশ্চিমবঙ্গেরই এক বিখ্যাত ডাক্তারের ঘটনা। আমি ডাক্তারবাবুর নামটা ঠিক মনে করে উঠতে পারছি না, এবং রোগটাও ঠিক কোন রোগ ছিল এটা আমি বলতে পারছি না। তার কারণ হচ্ছে সম্ভবত বিধানচন্দ্র রায় ছিলেন। আমি এই গুগল বা সার্চ ইঞ্জিনগুলোতে খুঁজেছিলাম, কিন্তু সেরকম কিছু জানতে পারিনি, ওখান থেকে কনফার্ম হতে পারিনি। ওই কারণে আমি সম্ভবত বলেই বলছি ঘটনাটা। আগেকার দিনে কালা জ্বর, বসন্ত এবং হচ্ছে কলেরা, এই সমস্ত রোগগুলো প্রচন্ড পরিমাণে হতো, এবং টাইফয়েড। তা এই এইরকমই আসামে একটা সময় প্রচন্ড পরিমাণে ওই কালা জ্বর বা ওই বসন্ত যে কোনো একটা রোগ প্রচন্ড পরিমাণে ছড়িয়েছিল, এবং বহু মানুষ মারা যাচ্ছিল। এবং তারপরে ওখানে একটা পুকুরে আহ, এক লোক স্নান করলে, যারা অসুস্থ হয়েছে আর কি, ওই রোগে আক্রান্ত হয়েছে, তারা স্নান করলে সুস্থ হয়ে যাচ্ছিল, এবং তারা নাকি ওই পুকুরের জল নিয়ে গিয়েও খেলে সুস্থ হয়ে যাচ্ছে। এই কথাটা এই কলকাতার এই ডাক্তারবাবু শুনেছিলেন। শুনে ওনার মনে হয়েছে যে একবার পুকুরটায় গিয়ে দেখে আসি, যে পুকুরটা কি ব্যাপার আছে। তো উনি গেছিলেন, গিয়ে দেখছেন যে পুকুরের চারপাশে ভিড়, আর প্রচুর লোক ওরকম স্নান করছে। কেউ গা চুপিয়ে বসে আছে জলেতে, কেউ আবার ওখানে পুকুরের ধারে ধূপবাতি দিচ্ছে, কেউ গামছা গামছা পেতে রেখে দিয়েছে, কেউ প্রণাম করছে। ভাবছে হয়তো দেবদেবীর গ্রাম অঞ্চলে যা হয়, মানুষের বিশ্বাস আস্থা। আর ওই পুকুরে স্নান করে এবং শুনছে যে মানুষরা যে সুস্থ হয়ে যাচ্ছে, জ্বর হলে যে ব্যথা বা যন্ত্রণা, সেগুলো থেকেও তারা মুক্তি পাচ্ছে, এবং ওইখানে স্নানও করছে, আবার জল সাথে করে নিয়েও যাচ্ছে বোতলে করে। ডাক্তারবাবু অনেকক্ষণ ধরে পুকুরের ধারে সব চারিদিক দেখেছে, এবং দেখছে যে পুকুরের ধারে উনি যে জায়গায় দাঁড়িয়েছিলেন তার উল্টো দিকের পাড়টায় প্রচুর জলজ গাছ রয়েছে, এবং সেই গাছগুলো কিছুটা পুকুরের জলের ভেতরেও পড়ে রয়েছে। আর বর্ষাকাল, তার ফলে ওই যে এখানে গাছগুলো ছিল সেই অবধিও বৃষ্টিতে জল উঠে গেছে আর কি। গাছগুলো বলতে গেলে জলের ভেতর রয়েছে। প্রচুর রকম জলজ উদ্ভিদ, ছোট ছোট আগাছা আর কি মতন ভর্তি হয়ে রয়েছে। তা উনি ভালো করে সব দিক দেখে তা ওই আগাছা কিছু তুলে নিয়ে আসেন, আর বোতলে করে কিছু জল নিয়ে আসেন এই পুকুরে, নিয়ে এসে কলকাতার ল্যাবরেটরিতে পরীক্ষা করতে দেন। পরীক্ষা করে দেখা গেছিল, উনি দেখেছেন যে ওই আগাছাগুলোতে যে একটা জৈব বিশেষ, মানে বিশেষ এক জৈব উপাদান রয়েছে, যেটা ওই পুকুরের জলেতেও রয়েছে। তখন উনি বুঝতে পারলেন যে ওই আগাছাগুলো জলেতে পচে যাওয়ার ফলে, বা গাছ থেকে কোনোভাবে জলেতে মেশার ফলে জলেতে সেই উপাদানটা মিশছে, এবং ওই উপাদানটার জন্যই এরাও সুস্থ হচ্ছে, এদের জ্বর কমে যাচ্ছে, ঘাত পা যন্ত্রণা কমে যাচ্ছে এবং ভালো হচ্ছে। ওই জন্য ওখানে চুবে থাকলেও, মানে স্নান করলেও ভালো, এবং খাচ্ছে সেটাতেও ভালো। তখন উনি ওটা নিশ্চিত হওয়ার পরে ওই যে জৈব উপাদানটা পাওয়া যাচ্ছে যে মেটেরিয়ালটার থেকে, মানে যে পদার্থ থেকে, সেই পদার্থটা দিয়ে একটা কোম্পানিকে ওষুধ তৈরি করতে বলেন, এবং সেই ওষুধ খাওয়ার ফলে সেই রোগ সেরে যায়। বা এখন পৃথিবীতে বলতে গেলে সেই রোগ আর নেই, মানে কালা জ্বর বা ওই ধরনের যে বসন্ত বা যেটা ছিল। তা এটা আমাদেরকে একটা বিশেষ মানে শিক্ষা দেয়, এটা সত্যি ঘটনা, এবং এটা একটা বিশেষ শিক্ষা দেয় যে কিভাবে একটা জৈব উপাদান একটা রোগকে ভালো করছে। তা ভিডিওটা কিছুটা খাপছাড়া মনে হবে। আমি লম্বা একটা সিরিজের মতন এক একটা করে উপাদান, মানে বা এক একটা করে বিষয় তুলে ধরে ভিডিওটা দিচ্ছি। কেন দিচ্ছি সেটা পরে গেলে বুঝতে পারবেন, পরে আবার অন্য ভিডিওতে সেইটার ব্যাপারে সবিস্তারে বলবে। এরকম হয়তো টুকরো টুকরো আরো কিছু ঘটনা তুলে ধরবো, তারপরে মূল ঘটনাটায় যাব। ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন। নমস্কার।